দর্শক, আমার ভিডিওর স্ক্রিনে একটা আপনারা ছবি দেখতেছেন। এক পাশে বিল্ডিং, আরেক পাশে টিনের ঘর। বড় ভাই 15 বছর যাবৎ প্রবাসে ছিলেন। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করতে বলবেন না, যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। বড় ভাই 15 বছর যাবৎ প্রবাসে ছিলেন। তারা দুই ভাই। ছোট ভাই গ্রামে লেখাপড়া করেছিলেন, লেখাপড়া শেষ করে এখন সে কৃষি কাজ করে। আর বড় ভাই 15 বছর যাবৎ প্রবাসে আসছিলেন। থাকাকালীন সমস্ত টাকা বাবা মার কাছে পাঠিয়েছে। বাবা মা সেই টাকা দিয়ে একটি বিল্ডিং তৈরি করছে। দেখেন, একটি বিল্ডিং তৈরি করছে, কত সুন্দর একটি 2 তলা বিল্ডিং তৈরি করছে। বিল্ডিং তৈরি করার পরে কিন্তু আরেক পাশে একটা টিনের ঘর আছে। এখন আমরা কিন্তু গ্রামে একটা প্রবাদ আছে যে যে বাপ মা থাকাকালীন যে ঘরটি করে সে ঘর কিন্তু ছোট ছেলে পায়। এখন বাবা মার কথা হলো যে আমার ছোট ছেলে তার কিছু নাই, যে ছোট ছেলে এই ঘরটা আমি তাকে দিয়ে গেলাম, অর্থাৎ যে বিল্ডিংটা ছোট ছেলেকে দিল। যেই প্রবাসী ভাই বড় ছেলের টাকা দিয়ে বিল্ডিং করা হয়েছে, সে ঘর দিয়েছে ছোট ছেলেকে। আর তাদের যে বসত ঘর আছে টিনের ঘর, সে ঘর দিয়েছে হচ্ছে ওই প্রবাসী তার বড় ছেলেকে। দেখেন বাবার কতটুকু ইনসাফ। আপনারা ভিডিওটি শেয়ার করতে বলুন। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক বাবা মা আছে যে আপনার সন্তানদের প্রতি সঠিক বন্টন করেন না। অনেক প্রবাসী ভাইরা আছেন, আপনারা জেনে শুনে না জেনে কী করেন, সমস্ত টাকা পয়সা বাপমার কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই পাঠাবেন, কেন পাঠাবেন না? আপনার বাপমার যতটুকু প্রয়োজন, চিকিৎসার জন্য, চলার জন্য যতটুকু প্রয়োজন আপনার বাপমাকে আপনি ততটুকু টাকা দিবেন। এর বাইরে টাকা নয়। এর বাইরে টাকা আপনি নিজের কাছে জমা রাখবেন, অথবা আপনার বউর কাছে দিবেন, বা নিজের নামে সম্পত্তি কিনবেন। আজকে দেখেন আপনি এই প্রবাসী ভাইয়ের বাবা মা যে বেইমানিটা করলো তার সাথে, সে 15 বছর যাবৎ প্রবাসে থাকছে, এখন তার কি অবস্থা হবে? তার সমস্ত অর্থ সম্পদ সব কিছু ছোটো ভাইকে দিয়ে দিল, কারণ ছোটো ভাইয়ের কিছু নাই। এটা হচ্ছে কিছু কিছু আমাদের সমাজের